১০০ শয্যা বিশিষ্ট আধুনিকৃত সদর হাসপাতাল হলেও তাতে নেই নিয়মকানুনের কোনো আধুনিকতা। রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারের অনিয়ম, প্রতিদিনের ডায়েট চার্ট অনুযায়ী খাবার সরবরাহ না করা এবং নিম্নমানের খাবার সরবরাহ চলছে দেদারসে। সেই সাথে হাসপাতালের অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ, চিকিৎসকদের অনুপস্থিতি তো আছেই। এমন বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখতে রাজবাড়ীর সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়। অভিযানে হাসপাতালে মোটা চাল দেওয়া সহ বেশ কিছু অনিয়মের সত্যতা পেয়েছে দুদক। হাসপাতালে এনালগ হাজিরা খাতায় ৩২ জন চিকিৎসকের নাম থাকলেও ১৭ জনকে উপস্থিত পেয়েছেন। এছাড়াও উপস্থিতিদের মধ্যে অনেকেই নির্ধারিত সময়ের থেকে দেরিতে এসেছে। ৩২ জন চিকিৎসক হাজিরা খাতা যেটা উঠানো হয়েছে অ্যানালগ হাজিরা খাতা, তো এখানে ৩২ জনের মধ্যে আমরা ১৭ জনকে প্রেজেন্ট পেয়েছি। তবে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি যে ইতিমধ্যে ৪ জন চিকিৎসক বদলি হয়ে গেছে এবং তাদের নামও হাজিরা খাতা ওঠানো হয়েছে। তা সেটা বাদ দিয়ে সেটা ধরে ২১ জন হয়, আর একজন ছুটিতে আছেন। তা ১০ জন চিকিৎসককে আমরা অনুপস্থিত পেয়েছি কাগজ কলমে। হ্যাঁ, যারা যদিও ২-১ জন দাবি করছেন যে আমরা হাজির হয়েছি, হাসপাতালে আছি, কিন্তু ভুলবশত তাতে আমরা হাজিরা খাতা স্বাক্ষর করতে পারিনি। তবে ৫-৭ জন ডাক্তার প্রকৃতপক্ষে তারা অনুপস্থিত, তারা অ্যাবসেন্ট। হ্যাঁ, এটা আমরা অনিয়মটা আমরা দেখতে পেয়েছি। তো এই বিষয়েও আমরা এই অনিয়মের বিষয়টা তুলে ধরে কর্তৃপক্ষকে জানাবো এবং কর্তৃপক্ষ অভিযানে নেতৃত্ব দেন দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সর্দার আবুল বাশার। এছাড়াও দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক মোহাম্মদ কামরুল হাসান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুরগির মাংস বরাদ্দ ছিল ২২ কেজি ২০০ গ্রাম। আর সেখানে আমরা ওটা মেপে ১৫ কেজি ২০০ গ্রাম পেয়েছি, অর্থাৎ ৭ কেজি মাংস আমরা কম পেয়েছি। এবং ওই খাবার যেখান থেকে সরবরাহ করে সেখানে যে খাবারের চার্টে সেখানে রুগীদের প্রতিদিন প্রত্যেক রুগীকে ৩৫০ গ্রাম ২ বেলা ৭০০ গ্রাম করে দুধ দেওয়ার কথা। কিন্তু এখান থেকে ওয়ার্ড মাস্টারের সাথে কথা বলে জানা গেছে এবং ওনাদের সাথে কথা বলে জানা গেছে এই হাসপাতালে কখনোই কোনোদিন কোনো রুগীকে দুধ সরবরাহ করা হয় না। এবং শুক্রবারে একদিন খাসির মাংস, সপ্তাহে একদিন শুক্রবারে খাসির মাংস সরবরাহ করার কথা, কিন্তু এটা বিশেষ দিন, ঈদের দিন ছাড়া, ঈদের দিন এবং বিশেষ কোনো দিন ছাড়া এই সপ্তাহ ভিত্তিতে খাসির মাংস কোনো দিনই রোগীদের সরবরাহ করা হয় না। এবং বিশেষ রোগীদের সাথে আমরা কথা বলেছি, রোগীরা আমাদের জানিয়েছেন যে এখানে তারা কোনো দিনই খাসির মাংস এবং দুধ পান নাই। আর এখানে যে টেন্ডার পত্র সরবরাহ এবং লিলেন ধোলাইকরণের যে টেন্ডার প্রক্রিয়ার যে কাগজপত্র, তা আজকে হিসাব রক্ষক উনি নাই, উনি ছুটিতে আছেন এবং ছুটিতে থাকে। আমরা রেকর্ডপত্র আজকে পাই না, তবে রেকর্ডপত্র খুব দ্রুত, মানে ২-১ দিনের মধ্যে আমরা রেকর্ডপত্র সরবরাহ করতে বলছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এবং রেকর্ডপত্র পাওয়া শেষে এটা পর্যালোচনা করে আমরা এই বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য পর্যালোচনা করে আমরা কমিশন বরাবর প্রেরণ করব। এবং অন্যান্য বিষয়ে যে আমরা বললাম এই বিষয়ে অনিয়মের বিষয়ে আমরা বিস্তারিত প্রতিবেদন খুব স্বল্প সময়ের মধ্যে আমরা দুর্নীতি দমন কমিশন কর্তৃপক্ষ তত্ত্বাবধায়ক মহোদয় পবিত্র হজে যাওয়ার কারণে ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করতেছি। আজকে দুদকের বিশেষ টিম এখানে অভিযান পরিচালনা করেছে। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে তারা রান্নাঘরে ডায়েটে কিছু 7 কেজি মাংসের মতো কম পেয়েছে, কিছু ডাক্তারের অনুপস্থিতি পেয়েছে এবং তারা আর যেটা চাইছে যে পথ্য এবং লিনেন টেন্ডারের কিছু কাগজপত্র চেয়েছিলেন, যেটা আমার সেই অ্যাকাউন্টেন্ট ছুটিতে থাকার কারণে আমি দিতে পারিনি। তবে তাদের সাথে আমার কথা হয়েছে, আমি এটা অতি দ্রুত সামনে শনিবারের মধ্যেই আমি এটা তাদের অফিসে পাঠিয়ে দেবো এবং তারা এ বিষয়ে তাদের কমিশনকে জানাবে। এছাড়াও দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সর্দার আবুল বাশার, উপসহকারী পরিচালক মোহাম্মদ কামরুল হাসান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।